দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিভয়েস 24 এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমরা এই মুহূর্তে আছি গোলাপগঞ্জ উপজেলার যে বাগা ইউপি আছে সেই বাগা ইউপির লালনগর গ্রামে। লালনগর গ্রামে দেখতে পাচ্ছেন এখানে সুরমা নদীর পানি অতিবাহিত হয়ে বিভিন্ন এলাকা কিন্তু এই ইউপির বিভিন্ন এলাকা কিন্তু প্লাবিত হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি লালনগর গ্রামে এবং লালনগর গ্রামের যে সুরমা নদী বয়ে গেছে এর পাশ দিয়ে এবং সুরমা নদী কিন্তু উপচে পড়ে কিন্তু এই যে লালনগর গ্রাম আছে এই লালনগর গ্রামে প্লাবিত হয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে লালনগর গ্রামের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন গোলাপগঞ্জ এর সুনামধন্য বিদ্যাপীঠ এমসি একাডেমিতে। আমরা একটু আগে আমরা যেটা জানাচ্ছিলাম যে গোলাপগঞ্জের আশ্রয় কেন্দ্র কিন্তু এই যে বাগা ইউপি আছে সেই বাগা ইউপির লালনগর গ্রাম থেকে কিন্তু অনেক মানুষজন কিন্তু ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং বৃষ্টি কিন্তু থেমে নেই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সিলেটে এবং সিলেটের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। আমরা যেটা বলতে চাই যে গত রাতে বৃষ্টি কিন্তু কম হয়, খানিকটা পানি কমেছে বলে আমরা বিভিন্ন সূত্রে বা বিভিন্নভাবে জানতে পেরেছি। এছাড়াও সকাল থেকে কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে সিলেট বিভাগে। তবে এই বৃষ্টি অব্যাহত আরও 48 ঘন্টা থাকবে বলে জানা গেছে। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং প্লাবিত হচ্ছে নতুন এলাকাগুলো। কারণ বৃষ্টি না হলেও যে পাহাড়ি ডল আছে সেই পাহাড়ি ডল কিন্তু সবসময় নামছে চেরাপুঞ্জি থেকে, ভারত থেকে, এবং সেই নামার কারণে কিন্তু নদ নদীর পানি বাড়ছে এবং বাড়ার কারণে নদীর আশপাশের যে এলাকাগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হচ্ছে এবং প্লাবিত হওয়ার কারণে প্রায় সিলেটের 7 লাখ মানুষ কিন্তু ইতিমধ্যেই প্লাবিত আছেন। এখন পর্যন্ত সিলেটের 627টি আশ্রয় কেন্দ্র থাকলেও বেশিরভাগ মানুষজন নিজের ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক নন। তবে আমরা যেটা দেখেছি একটু আগেই যে কিন্তু এই গোলাপগঞ্জ উপজেলার যে বাগা ইউপি আছে, বাগা ইউপির লালনগর গ্রাম থেকে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন গোলাপগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ এমসি একাডেমিতে। তারা আসলে যাদের ঘর বাড়ি প্লাবিত ইতিমধ্যে হয়েছে তারা আসলে অনেকেই যেতে চান না, যেটা বলছিলাম। তারা অনেকেই আশ্রয় নেন প্রতিবেশীর উঁচু বাড়ি বা আত্মীয় স্বজন ঘর বাড়ি বা বিভিন্ন উঁচু জায়গায়। ইতিমধ্যে সিলেট জেলার প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত সিলেট নগরীর 21টি ওয়ার্ড ও জেলায় প্রায় 1300 গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় 7 লাখ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। এর মধ্যে সিলেট নগরীর 1.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছেন। বলা যায় যে জেলা ও নগর মিলিয়ে 627টি আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে খোলা হয়েছে, এর মধ্যে সিলেট নগরীতে 80টি। আর এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 18,000 মানুষ ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন। আমরা যেটা জানি যে সিলেটের সীমান্তবর্তী 5 উপজেলা গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও যোগীগঞ্জের পাশাপাশি বন্যা ছড়িয়ে পড়েছে সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, ফেন্সিগঞ্জ, গোলাপগঞ্জ ও বালাগঞ্জ উপজেলায়। এসব উপজেলার নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। বন্যায় প্লাবিত হওয়া সিলেটের কয়েকটি উপজেলার গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ার সড়ক যে যোগাযোগ ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে। অনেকের কৃষি জমি ফসল তলিয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ, অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজনের। তবে আপাতত এই দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বা খুবই কম। আবহাওয়া অধিদপ্তরের মতে আরও 48 ঘন্টা বৃষ্টি হবে, ফলে সিলেটের এই যে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় আরও বাড়বে বলে আশা করা যায়। দর্শক, এই ছিল আমি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউপির লালনগর গ্রাম থেকে বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালনগর গ্রামে এবং সুরমা নদীর ঠিক পাশেই। সেখান থেকে আপনাদের বন্যার পরিস্থিতি জানানোর চেষ্টা করছিলাম।
দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা জানিয়ে দিন আপনাদের মতামত, আপনি কোন এলাকায় ইতিমধ্যে অবস্থান করছেন, বা আপনার এলাকা যদি পাশের যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেইগুলো কমেন্ট করে জানাতে পারেন। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি শামিল হোসেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।